এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। জীবনে চলার পথে আমরা প্রত্যেকটা মানুষ ভালো কিছু চাই, চাই না এমন কোনো মানুষ নেই। প্রত্যেকটা মানুষ চাই আমার সন্তান দুধে ভাতে থাকুক, প্রত্যেকটা মানুষ চাই আমার সন্তান ভালো চাকরি বাকরি করুক, প্রত্যেকটা মানুষ আমরা চাই আমার সন্তান আগামী দিনে সুখী থাকুক। এই সুখী থাকতে গেলে শুধুমাত্র অর্থ নয়, গাড়ি নয়, বাড়ি নয়, সমস্ত কিছুই প্রয়োজন। সেই সমস্ত কিছুর মধ্যে একটা পার্ট, একটা অংশ হলো বৈবাহিক জীবন। আজকের আমার অনুষ্ঠান হবে সেখান থেকেই। অনেক পিতামাতা আমার এই অনুষ্ঠান দেখছেন যাদের সন্তানের বয়স 40 হয়ে গেছে, 42 হয়ে গেছে, 45 হয়ে গেছে, এখনো পর্যন্ত বিবাহের ফল ফুটেনি। অনেক মানে কন্যার মায়েরা বা বাবারা এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন, যে সমস্ত কন্যার বয়স 30, 35, 38, 40 হয়ে গেল, এখনো বিয়ের ফুল ফোটেনি। আমার অনুষ্ঠানটা আজকের জন্য তাদের বিবাহে বাধা এবং পরবর্তীতে অনেক ক্ষেত্রে আমি পেয়েছি বিবাহ জীবনে বিচ্ছেদ ঘটা। আজকের আমার অনুষ্ঠানটা এখান থেকেই শুরু হবে। বিবাহে বাধা এবং বিবাহে বিচ্ছেদ। প্রত্যেকটা মানুষ সুখী হতে চায়, যেটা প্রথমেই বললাম। সেই সুখী হতে গেলে যে প্রেম, যে বিবাহ, যেভাবে হোক না কেন, সেটা দেখে শুনে হোক, নিজের পছন্দে হোক, পারিবারিক দিক থেকে দেখে শুনে দিক, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। কিন্তু অনেকেই আছেন যাদের বয়স 40, 42, 45, 50 হয়ে গেল, কিন্তু বিবাহের ফুল ফোটেনি। কেন ফোটেনি? কেন ফোটেনি? জীবনে তো আপনি তো প্রতিষ্ঠিত, ভালো সার্ভিস করছেন, ভালো সার্ভিস করছেন আপনি, বা ভালো বিজনেসম্যান আপনি, আপনার অর্থ আছে, আপনার গাড়ি আছে, আপনার বাড়ি আছে, আপনার ধন সম্পদে মানে অসুবিধে কিছু নেই, অথচ আপনার বয়স 45 হয়ে গেছে, 42 হয়ে গেছে। বিবাহের জন্য কি আপনি রেডি হননি? রেডি হয়েছেন। অনেক মায়েরা আমার এই অনুষ্ঠান দেখছেন যারা তার একমাত্র সন্তানের জন্য বিভিন্ন জায়গায় সম্বন্ধ দেখার চেষ্টা করেছে। বিভিন্ন যে সাইট আছে বিবাহ সংক্রান্ত যে সাইট, সেই সমস্ত সাইটে বিজ্ঞাপন দিয়েছে, নিজের আত্মীয় স্বজনের মধ্য থেকে চেষ্টা করেছে একটা ভালো পাত্রীর সন্ধান, ভালো মেয়ের সন্ধান। পায়নি এটা বলবো না, পেয়েছে। যে মেয়েটাকে আপনারা পছন্দ করেছেন আপনার ছেলের জন্য, উল্টো দিক দিয়ে দেখছেন সেই মেয়ের দিক থেকে, মেয়ের পরিবারের দিক থেকে আপনার সন্তানের পছন্দ হচ্ছে না। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? কার বিষয়ে জানতে চাইছেন? আপনার নাম বলুন। তন্ময় অধিকারী। জন্ম তারিখ বলো। 14/4/2005। জন্ম সময় বলো। 24 তারিখ, 24শে এপ্রিল 2005 সাল। 24 তারিখ বলছো তাই তো? জন্ম সময় বলো। সকাল 11:30। জন্মস্থান কোথায়? মাধবপুর, হরিণঘাটা থানা। ধরো একটু। আমার অনুষ্ঠান আজ প্রথম দেখছো? সঙ্গে আর কে কে আছেন? ওকে। তোমার জন্মবার ছিল রবিবার। তোমার রাশি হলো তুলা রাশি, কর্কট লগ্ন। সাথী নক্ষত্রে জন্মগ্রহণ করেছো, দেবগণ। বর্তমানে বৃহস্পতির মহাদশা, বুধের অন্তর্দশা। পড়াশোনা কতদূর করেছো? পড়াশোনা এখনো চলছে।
কলেজে লাস্ট ইয়ার চলছে, গুড, ভালো কথা। বাচ্চাবেলায় ড্রয়িং শিখেছিলে? হ্যাঁ, সেটা মোটামুটি 12, 13, 14 বছর পর্যন্ত কন্টিনিউ করার পর বর্তমানে কি করছো? ওটা ছেদ হয়েছে 12, 13, 14 বছর 15 বছর পর্যন্ত করাবার পর যেন তেন কারণে ওটা স্টপ হয়েছিল। ঠিক বললাম না ভুল বললাম? তুমি যেটা আমাকে জানবে বলে ফোন করেছো, যেটা জানবে তোমার মেন যে উদ্দেশ্য, সেটা হলো এই, দাদা ভাই আমার চাকরি হবে কি হবে না, আমি কি করব, আমার কেরিয়ার কি হবে। ঠিক বললাম না ভুল বললাম? আমাকে বলে দিয়েছিলে? আমাকে কথাটা বলে দিয়েছিলে? এবার যে কথাগুলো বলবো সেটা একটু মনোযোগ দিয়ে শোনো। এই জন্মযোগে যেটা দেখতে পাচ্ছি, তুমি একটু সকাল সকাল ওঠার চেষ্টা করো। তুমি সকালবেলায় মর্নিং উঠতে পারো না, সহজে উঠতে পারো না, খুব কষ্ট হয় তোমার। তুমি অনেক রাত করে জাগছো, অনেক রাত করে, সেটা পড়াশোনার কারণে হোক বা মোবাইল ঘাটার কারণে হোক, অনেক রাত করে ঘুমাও তুমি। ঠিক বলছি না ভুল বলছি আমি? তোমার এই জন্মচকে একটা ভালো চাকরির সংযোগ আছে, তোমার এই জন্মচকে একটা ভালো চাকরির সংযোগ আছে, খুব ভালো একটা চাকরির সংযোগ আছে। কিন্তু এখানে 3 নম্বর ঘর বৃহস্পতি কেতুর সংযোগ, বৃহস্পতি কেতুর একটা সংযোগ, যাকে আমরা বলি গুরুচণ্ডালী যোগ। উল্টো দিক থেকে রাহু দৃষ্টি রেখেছে, দৃষ্টি প্রদান করেছে। এই বৃহস্পতি এবং কেতুর যে কানেকশন, এই কানেকশনের জন্য তোমার হওয়া ভালো ভালো কাজগুলো আটকে যাবে। বেশ ভালো ভালো কাজগুলো পেতে আটকে যাবে, হওয়া কাজগুলো আটকে যাবে। তুমি এই জায়গাটাকে ঠিক করো আগে। আর 2 নম্বর কথা হলো, এই জন্মচক্রে তুমি মাঙ্গলিক জাতক ছেলে যদি হয়, তাদের কর্মে বাধা আসে, বিবাহ জীবনেও কিছু বাধা আসে। একটা মেয়েদের জীবনে টোটাল বিবাহিত জীবনটাকে ডিস্টার্ব করে, কিন্তু ছেলেদের ক্ষেত্রে কর্ম এবং বিবাহ দুটোই অল্প অল্প করে 40-60% বা 60-40% ডিস্টার্ব করে, যেটা তোমার মধ্যে আমি পেয়েছি। 3 নম্বর কথা যেটা বলবো সেটা হলো, হাতে কি পড়ে আছো তুমি? আরে বাবা, পড়ে তো আছো, আমিও দেখতে পাচ্ছি, ছকে তো আমিও দেখতে পাচ্ছি তুমি পড়ে আছো। প্রশ্ন করেছি কি পড়ে আছো? কিছু পড়েছিলে এর আগে? কিছু রয়েছে। কিছু না পড়লে বাড়িটাকে ঠিক করো। বাড়িটা প্রচন্ড ডিস্টার্বের মধ্যে আছে, বাড়িটা যে কোনো তোমাদের বাড়ির মধ্যে লক্ষ্য করে দেখবে, যত টাকা ইনকাম হোক না কেন, মাসের শেষে হাতে টাকা পয়সা কম হয়ে যায়, অভাব চলে আসে। আসবেই তোমার একটা ভালো কেরিয়ার হতে আটকে যাবে। এই জায়গাটা করো। কালসর্প জায়গা ঠিক, মাঙ্গলিকের জায়গা তৈরি হয়েছে, এটাকে ঠিক করো। 3 নম্বর ঘরে বৃহস্পতি কেতুর কানেকশন আছে, সেটাকে ঠিক করো। বাস্তুটাকে ঠিক করো, আর কিছু লাগবে না তোমার। তুমি ভালো একটা ছেলে, খুব ভালো ছেলে তুমি, তোমার ভালো একটা চাকরির সংযোগ আছে। সেই জায়গাটা তুমি যদি ঠিক করতে পারো, দায়িত্ব নিয়ে বলছি, তুমি ভালো জায়গায় যেতে পারবে। কারণ তোমার মধ্যে সেই সৈনিক একটা প্রবণতা রয়েছে তোমার মধ্যে, যেটা মনে করো আমি এটা করবো, মানে করবই। এই জায়গাটা তোমার মধ্যে আছে, কিন্তু সমস্যা অন্য জায়গায়। এই করবোটা পজিটিভ দিকে যদি নিয়ে যাওয়া যায়, অনেক দূর তুমি যাবে। কিন্তু তোমার এই অগ্রগতিটা অভিমুখটা আছে নেগেটিভ দিকে, অর্থাৎ খারাপের দিকে যাচ্ছে। সেই জায়গাটা তুমি লক্ষ্য রাখো, কারণ তোমার বন্ধু বান্ধব সঙ্গ ভালো নয়, ডিস্টার্ব আছে। এগুলোকে একটু ঠিক করে নিও। নমস্কার। চুচুড়া থেকে বলছেন, বলুন। আমার নাম সুমন কুমার দাস। 16ই জানুয়ারি 1982। 16ই জানুয়ারি 1982। জন্ম সময়? দুপুর 12:30। দুপুর 12:30। জন্মস্থান? জন্মস্থান কল্যাণী জওহরলাল হসপিটাল।
করবেন আগে। জন্মবার হলো আমার শনিবারে। জন্মবার হলো শনিবার, একদম ঠিক। 16ই জানুয়ারি 1982 সাল দুপুর 12:30 কল্যাণীতে জন্মগ্রহণ করেছেন। কন্যা রাশি মেষ লগ্ন, কন্যা রাশি মেষ লগ্ন, চিত্রা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। কি করেন দাদা ভাই? দাদা এখন ওই মানে 2 বছর পুরো জব। পুরো বেকার হয়ে আছেন বর্তমানে, সেটা বলুন, হ্যাঁ অথবা না। হ্যাঁ 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 কারণ আপনার যে অবস্থা, একটা সময় খুব ভালো আপনি ইনকাম করেছেন, যাই করুন হ্যাঁ, বিদেশে ছিলাম, বিদেশে। আপনি, যাই করুন প্রচুর টাকা ইনকাম করেছেন, কিন্তু রাখতে পারবেন না আপনি। আপনি রাখতে পারবেন না হাতে। আপনার অর্থ প্রচুর আসবে, বেরিয়ে যাবে। এটা 1 নম্বর সমস্যা আমি পেয়েছি। 2 নম্বর, বিবাহ হয়েছে? হ্যাঁ, বিবাহ তো হয়েছে আমার রিসেন্ট, মানে এটা আমার সেকেন্ড ম্যারেজ। একদম একদম, কারণ বিবাহ জীবনেও প্রবলেম থাকবে, প্রথম বিয়েটা ডিভোর্স হয়ে গেছিল দাদা। বিবাহ জীবনেও প্রবলেম থাকবে, থাকবেই। কারণ এই 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 ছক আমাকে বলছে দুটো জায়গায় ডিস্টার্ব। জীবনে আপনি প্রচুর লড়াই করবেন, প্রচুর অর্থ ইনকাম করবেন, হাতে রাখতে পারবেন না। বর্তমানে আপনি ওয়ান কাইন্ড অফ বেকার, বেকার। একদম ঠিক বলেছেন। আমি বিদেশে চাকরি করতাম, হুম আমি হোটেল ম্যানেজমেন্ট করেছি তারাতলায়, কলকাতা থেকে। হুম হুম ওই হোটেল ম্যানেজমেন্ট করতাম কুকে। এখন বিদেশ চাকরি করে কলকাতায় মন বসছে না, বুঝতে পেরেছি। এখন এই রিসেন্ট মানে মাসগুলো বিয়ে করেছি, এখন বুঝে উঠতে পারছি না যে কলকাতাতে যাবো না বিদেশে চলে যাবো। বাড়িতে শোনো শোনো শোনো, বাড়িতে রান্না হয়, প্রত্যেকের বাড়িতে রান্না হয়। আমরা রান্না করি হাঁড়িতে, ভাত রান্না করি হাঁড়িতে। আমি একটা সিম্পল উদাহরণ দেবো, তাহলে বুঝতে সুবিধা হবে। মনে করুন সেই হাঁড়িটা ছিদ্রযুক্ত, ছিদ্রযুক্ত। আপনি হাঁড়িতে জল দিলেন, চাল দিলেন, গ্যাস ওভেনে বসালেন, রান্নাটা কি করতে পারবেন? আপনার ওই জায়গাগুলো ডিস্টার্ব হয়ে আছে, জীবনে লড়াই করবেন। ওই জল নিয়ে আসছেন, চাল নিয়ে আসছেন, এই করছেন সেই করছেন। আরে ভাই, আগুন দিলে তো, আগুন দেওয়ার আগেই তো শেষ। ওই গর্তগুলো ঠিক করতে হবে। জন্মছকে বেশ কিছু ডিস্টার্ব আছে, সেটাকে ঠিক করতে হবে, করলেই হবে। এটা তন্ত্রের মাধ্যমে কাজ হবে। তন্ত্রের মাধ্যমে যদি কাজ করতে পারেন আপনি, দায়িত্ব নিয়ে বলছি আমি, আপনি ঠিক হয়ে যাবেনই যাবেন। নমস্কার। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি আলাদা বলছি। বলুন, কার বিষয়ে জানতে চাইছেন? ছেলের সম্বন্ধে। ছেলের নাম? ছেলের নাম সুভাষ হাজরা। সুভাষ হাজরা। সুভাষ সাতরা। ডেট অফ বার্থ বলুন। 23 সেপ্টেম্বর 1996। 3 সেপ্টেম্বর 1996। জন্ম সময়? 23 সেপ্টেম্বর। 23 23 তারিখ। 23 তারিখ। হ্যাঁ, 23 তারিখ সেপ্টেম্বর মাস 1996 সাল। জন্ম সময় বলুন। ভোর 4:41। জন্মস্থান? জন্মস্থান পশ্চিম মেদিনীপুরে, এখন এখানে হাওড়ায় থাকি। মেদিনীপুরের কোথায়? মেদিনীপুর ঘাটাল। ঘাটাল। ঘাটাল থাকি। আমার প্রোগ্রাম আজ প্রথম দেখছেন নাকি? না, আগেও মাঝে মাঝে ওই যখন সময় পাই একটু দেখি আর কি। কেমন লাগছে আমার প্রোগ্রাম আপনাদের? প্রোগ্রাম তো ভালো লাগছে বলে তাকে ফোন করছি। ধন্যবাদ। 23 তারিখ। বলেন সে আর সময় হয়ে ওঠেনি আমার। না, এই বিষয়টা আপনার সঙ্গে আমি একটু একমত হতে পারলাম না। অনেক মানুষ আছেন যারা শুধুমাত্র হাওড়া নয়, যারা হয়তো শিলিগুড়ি থাকে, ময়নাগুড়ি থাকে, জলপাইগুড়ি থাকে, যারা হয়তো সামনে তো। না না, আমি ওটা বলছি না। যারা হয়তো বাঁকুড়ায় থাকে, পুরুলিয়ায় থাকে, আসতে পারছে না। যারা আসতে পারছে না, অসুবিধা নেই, ওভার টেলিফোন, অনলাইনের মাধ্যমে আপনি আসতে পারছেন না, হাওড়ায় থাকেন, হাওড়া থেকে হাওড়া ময়দান বৃহস্পতিবার করে আমাকে পাবেনই। আসতে যদি না পারেন, অসুবিধে নেই, অনলাইনে দেখিয়ে নেবেন। আচ্ছা, যাই হোক, বিষয়টাও বলে যেই দেখাবো। ভোর 4:41, তাই তো? হ্যাঁ। 23 তারিখ সেপ্টেম্বর মাস 1996 সাল, ভোর 4:41। জন্মবার হলো সোমবার। আচ্ছা। জন্মস্থান হলো ঘাটাল। মকর রাশি সিংহ লগ্ন, মকর রাশি সিংহ লগ্ন, উত্তরসারা নক্ষত্র, নরগণ। রাহুর মহাদশা চলছে, শুক্রের অন্তর্দশা। আমি চাকরির ব্যাপারটা আর বিয়ের ব্যাপারটা দুটো জিনিস জানি। দাদা ভাই, একটা কথা একদম পরিষ্কার বলবো, এই যে জন্ম কুণ্ডলীটা আমি পেলাম, সমসপ্তম অধিপতি শনি,
সমসপ্তম অধিপতি, সমসপ্তম থেকে আমরা মূলত বিচার করি ম্যারেজ, বিবাহ জীবন। সেই সমসপ্তম অধিপতি শনি রেক্টোগেট হয়ে অষ্টমে বসে আছে কেতুকে সঙ্গে নিয়ে, বিবাহিত জীবন ভালো হবে না। এর পাশাপাশি দ্বাদশে মঙ্গল শুক্র মাঙ্গলিকের কানেকশন এখানে আমি পেয়েছি। একাদশ অধিপতি শুক্র, সে নিজে দ্বাদশে বসে আছে, ভালো ভালো কর্মের সুযোগও পাবে, অবশ্যই পাবে, কিন্তু সেখানে কন্টিনিউ 5 বছর করতে পারবে না। কিন্তু ভালো কাজ একটা করছে। আমি কি বললাম ভালো কাজও করবে, কিন্তু সেখানে কন্টিনিউ 5 বছর টিকতে পারবে না। আচ্ছা, কথাটা কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ, ওর যোগ্যতা অনুযায়ী ভালো একটা কাজ করছে, সেটা করছে, ওর যোগ্যতা অনুযায়ী ভালো একটা কাজ করছে। এবার আপনি বাবা মা হিসেবে চাইবেন যে ছেলেটা যেন আরো উন্নতি হয়, এটা প্রত্যেকটা পিতামাতা চায়, আরো উন্নতি। কিন্তু এই ছেলেটা যেটা দেখতে পাচ্ছি ষড়যন্ত্রের শিকার হবে, কর্মস্থানে ষড়যন্ত্রের শিকার হবে, চক্রান্তের শিকার হবে, এবং এমন এমন পরিস্থিতি হবে যেখানে কাজ করছে ও যতই লেবার দিক না কেন ওর উপরে যে আছে তার সুনজরে থাকবে না। এটা করছিস না, ওটা করছিস না, ওটা করতে হবে, সেটা করতে হবে, সব সময় যেন একটা প্রেশার। সেরকম হচ্ছে এখন। কথাগুলো বুঝতে পারছেন কি বলতে চাইলাম আমি? বুঝতে পেরেছি। এবার এই প্রেশারটাও একবার মানে একদিন নিল, 2 দিন নিল, 1 মাস নিল, 6 মাস নিল, 1 বছর নিল, তারপর এই যে এখন করছে, এখন দেখা যাক কি হবে। কথাটা বুঝতে পারলেন কি বলতে চাইলাম? এবার আপনি যখন জানতে পারলেন এই বিষয়টা আছে, আপনি যখন জানতে পারলেন, দেখবেন অনেক সময় গাড়িতে আমরা ইঞ্জিনটা যাতে ভালো থাকে তার জন্য আমরা কিছু মোবিল দিই না। এটা কিন্তু গাড়ি চালানোর জন্যই পেট্রোল ডিজেল নয়, গাড়ির ইঞ্জিন ভালো থাকার জন্য আমরা মোবিল দিই। ঠিক সেরকম এর কর্মস্থানটা যাতে মানে খুব সুন্দরভাবে যদি চলতে পারে তার কিছু কাজ করিয়ে নেবেন, যাতে কর্মের ক্ষেত্রে বাধা না আসে, কর্মের ক্ষেত্রে চূড়ান্ত অপমান, বদনাম, ষড়যন্ত্রের শিকার যাতে না হয়, জায়গাটা ঠিক করুন। ছেলেটা ভালো ছেলে, ট্যালেন্টেড ছেলে, যথেষ্ট ভালো ছেলে, অনেক কিছু বিষয় ও প্রকাশ করতে পারে না, বলতে পারে না, অনেক কিছু বিষয় আছে যেটা বলতে পারে না, মনের মধ্যে রেখে দেয়, কি বলবো বাবাকে, কি বলবো মাকে, কি বলবো, অনেক কিছুই আছে বলতে পারে না। জন্মছক আমাকে বলছে কথাগুলি, আমি নয়। এখান থেকে বেরোনোর উপায় আছে, তন্ত্রমতে কাজ আমি করি, তন্ত্রমতে আমি কাজ করে দিই। জ্যোতিষ মতটা তো অবশ্যই, জ্যোতিষ এবং তন্ত্রের মেলবন্ধনে আমি কাজ করি। যারা যারা আমাকে দেখাতে চাইছেন, সোমবারে আমাকে পাবেন দমদমে, বুধবার বালিগঞ্জের গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বার, বৃহস্পতিবার হাওড়া ময়দান জাগৃতি চেম্বার, মাসের 2 শুক্রবার মেচেদায়, মাসের 2 শনিবার বর্ধমানের 3 কোনিয়া বাস স্ট্যান্ডের ব্যানার্জি হোটেল। সবার কাছে আমার একটা অনুরোধ, অনেক মানুষ আছেন যারা বুকিং করেন, অনেকে আছেন যারা বুকিং করার পর টাইমিংটা নেন না। আমি সকল মানুষদের বলি যারা আমার কাছে আসেন অনুগ্রহ করে একটু টাইমিং নিয়ে নেবেন, কারণ আমি অল্প মানুষ দেখি, বেশি মানুষ আমি দেখি না, সবাইকে আলাদা আলাদা সময় দিই। কাউকে যদি 2টোই দিই, পরের জনকে 2.5টা, তারপরে 3, তারপরে 3.5টে, তারপর 4টে, এইভাবেই সবাই দিই। কিন্তু যারা সময় নেন না, দিনে দিনে ফোন করে এবার টাইমিংটা নিতে চান বা হয়ে যাবে, তাদেরকে আমি সরাসরি বলি দাদা এই সপ্তাহে নয়, পরের সপ্তাহে আসবেন। একটু আগে থেকে বুকিং করবেন এবং সময়টা নিয়ে নেবেন, কারণ আমি আমার কোনো চেম্বারে গ্যাদারিং করাই না, আমি আমার কোনো চেম্বারে জমায়েত করাই না। এটা লকডাউন থেকে আমি করছি। আমি অল্প মানুষ দেখবো, ভালোভাবে দেখবো, এটা আমার থিওরি। নমস্কার। হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? হাতিবাগান থেকে বলছি স্যার। হাতিবাগান, কার বিষয়ে জানতে চাইছেন? ছেলের বিষয়ে জানতে। ছেলের নাম বলুন। ছেলের নাম কার্তিক পাল। কার্তিক পাল। কার্তিকের জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ হচ্ছে 29 অক্টোবর। 29
1989 সাল। 89। জন্ম সময়? সময় সকাল 7:45। জন্মস্থান কলকাতা? হ্যাঁ হ্যাঁ, কলকাতায়, আরজি কলেজ। কলকাতা আরজি কর। 29 তারিখ অক্টোবর মাস 1989 সাল। হ্যাঁ রবিবার হলো জন্মবার। হ্যাঁ হ্যাঁ। তুলা রাশি, বৃশ্চিক লগ্ন জানা আছে তো? হ্যাঁ, লগ্নটা জানি। অমাবস্যা তিথিতে জন্মগ্রহণ করেছিল দেবাড়িগণ, রাক্ষসগণ। আমি 2-3টে কথা আপনাকে বলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন। আপনি মানসিক দিক থেকে ভালো আছেন? মানসিক দিক দিয়ে ওই ছেলেটা বিয়ে করতে চায় না, এইটাই কারণ এই ছেলেটার বিবাহ জীবন নিয়ে ডিস্টার্ব এবং বিবাহের ক্ষেত্রে বাধা তৈরি করা হয়ে আছে। তন্ত্রক্রিয়ার মাধ্যমে কিছু নেগেটিভ কাজ করা আছে। আপনি ভালো নেই। হ্যাঁ হ্যাঁ, সেটার জন্য তো চিন্তিত আছি খুব। আপনি অনেক জায়গায় গিয়েছেন, কোথাও হয়তো 2 টাকা খরচ করেছেন, কোথাও হয়তো 2000 টাকা খরচ করেছেন কারণ এই ছক আমাকে বলছে। কাজের কাজ কিচ্ছু পাননি বলে আমাকে ফোন করেছেন আজ। হ্যাঁ হ্যাঁ, সেটা তো অবশ্যই। কোথায় ভালো পাবো সেটার জন্যই তো বুদ্ধি, তাই তো হচ্ছে না। তাহলে আমার কথাটা মিললো না? হ্যাঁ হ্যাঁ, মিলেছে। আপনি তো জানো, আমি সত্যি যা বলেছি ঠিক বলেছি। যদি মনে হয়, দেখুন আমিও আপনার সন্তান তুল্য, যদি মনে করেন একবার আসবেন, একবার, 2বার নয়, একবার আসবেন আমার কাছে। আমি দায়িত্ব নিয়ে যে কাজটা পারি একদম দায়িত্ব নিয়ে বলি, হ্যাঁ আমি করে দিচ্ছি। আর যেটা পারবো না আমি করজোরে বলি এটা আমার দ্বারা সম্ভব না, আপনি অন্য জায়গায় যান, আমাকে 1 টাকাও দিতে হবে না। আমি ডাইরেক্ট বলতে পছন্দ করি। যারা আছেন, যারা যোগাযোগ করতে চাইছেন, যারা রেজাল্ট চাইছেন, রেজাল্ট, অনেক জায়গায় গিয়েছি, অনেক জায়গায় খরচ করেছি, অনেক জায়গায় ঘুরেছি, তাদের রেজাল্ট পাইনি। যারা রেজাল্ট পাননি তারা আমার সঙ্গে যোগাযোগ করুন। 89তে জন্ম, 89তে জন্ম, দেখতে দেখতে 35 প্লাস হয়ে গেল। 35 কোথায়, প্রায় 37, 36 প্লাস। বিয়ে করতে চাইছে না, কেন চাইছে না? আরে বাবা, তন্ত্রের মাধ্যমে কাজ করব, অন্য কিছু নয়। ছেলেকে জানাতেও হবে না, ধারণ ছাড়া কাজ। ছেলের নাম দরকার, মায়ের নাম দরকার, ছবি দরকার, আরো কিছু জিনিস দরকার আছে। একবার যোগাযোগ করুন। আপনার মতো অনেক মায়েরা আমার কাছে এসেছে, চোখের জল ফেলেছে, একমাত্র মেয়ের বিয়ে দিতে পারছে না, বিয়ে করতে চাইছে না, বারবার বিয়ে করতে চাইছে, ভেঙে যাচ্ছে। কাজ করেছি, রেজাল্ট হয়ে গেছে। অনেক মায়েরা এসেছেন, মেয়ের বিয়ে দিয়েছেন, ডিভোর্স হয়ে গেছে, সেকেন্ড টাইম মেয়ে বিয়ে করতেই চাইছে না। আরে বাবা, তন্ত্রের কাজ, জ্যোতিষ এবং তন্ত্রের মেলবন্ধন হবে না বলে কিছু নেই। এই কথা প্রসঙ্গে মনে পড়লো, হাবড়া থেকে আমি তাকে বোনই বলি, বোন, আমার কাছে দীর্ঘদিন আস্তে আস্তে বোন বলি। আমার কাছে এসে কান্না করেছে, দাদা আমি কি করব, আমার বিবাহিত জীবন একটা ডিভোর্স হয়ে গেছে। সেকেন্ড এক জায়গায় প্রেম করেছিলাম 6-7 মাস, তাকে নিজের মন থেকে ভালোবেসেছিলাম, ধোকা দিয়ে বেরিয়ে গেছে, এখন আর বিয়ে করতেই চাইছি না। অথচ বাবা মা আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, আমি বিয়ে করতে চাইছি না, ভয় পাচ্ছি। তাকে বললাম, আমি দাদা, আমাকে যখন দাদা বলেছে, দাদার মতো করেই বলছি, তোমার এই সমস্যাগুলো আছে, যে কারণে তোমার বিবাহে প্রবলেম, বিবাহ টিকছে না, সম্পর্ক টিকছে না, তুমি এইটা করো, 6 মাস তোমায় আমি টাইম নেবো, 6 মাসের মধ্যে ম্যারেজ হয়ে যাবে। হয়ে গেল ফাল্গুনেই। হবে না বলে কিছু নেই। আপনি যদি রেজাল্ট চান তাহলে যোগাযোগ করুন। আমি রেজাল্ট দিতে পছন্দ করি, বড় কথা নয়, রেজাল্ট। যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন। সোমবারে দমদম, বুধবারে বালিগঞ্জের গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসে 2 শুক্রবার মেছেদাই, মাসে 2 শনিবার বর্ধমান। এছাড়া যারা দূর থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন তারা অবশ্যই অনলাইনে যোগাযোগ করতেই পারেন। ভাবনা চিন্তা আপনাদের, রেজাল্ট আমি দেব। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।